الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমরা সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই পড়ি اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আমিনার জথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে জরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আঞ্চলিক কুরআন প্রচার পরিষদ ওয়াই গ্রামবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফজলুল হক সাহেব দামাত বারাকাতুহুম আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেছিলেন আমার প্রিয় বন্ধু হযরত মাওলানা আব্দুস সাত্তার সিরাজি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম আমার সামনে বসা দিনদার ইমানদার ভাইরা পর্দার অন্তরালে আছেন আমার সম্মানিত মা এবং বোনেরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্তমান সারা বিশ্বে করোনা ভাইরাস নামক মহামারী চলছে আমরা বিশ্বাস করি বিপদ দেওয়ার মালিক কে আরো জোরে বলি কে আর বিপদ থেকে বাঁচাতে পারেন কে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই মহামারীর সময়েও একটি তাফসীরুল কোরআন প্রচার পরিষদের উদ্যোগে আমরা এখানে শীতের রাত্রিতে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন আমরা প্রাণ খুলে দোয়া করি যে ভাইরা এই আয়োজন করেছেন
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সবাই উচ্চ আওয়াজে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, আরো জোরে আওয়াজে শুনি তো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই যে পোস্টার হয়েছে এখানে লেখা আছে কোরআন প্রচার পরিষদ। কোরআন প্রচারের নিয়তে এই মাহফিলটা হচ্ছে, এই জন্য কোরআনের আলোচনা হওয়া দরকার। কি বলেন আপনারা? আর একমাত্র নির্ভুল নির্ভেজাল সন্দেহ মুক্ত যে কোরআন কিতাব, সেই কিতাবের নাম হলো কোরআনে কারীম। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কিতাবের সর্বপ্রথম যখন আপনি তেলাওয়াত করবেন তখনই আসবে আল্লাহ পাক ঘোষণা করছেন। কে বলছেন? আল্লাহ পাক। আল্লাহ তাআলাই নিজেই বলছেন এই কোরআনে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ সন্দেহ পোষণ করে ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? আজকে ঈমানদার আর বেঈমানের লড়াই চলছে। কথা বলেন ঠিক কিনা? সারা দেশ, বাংলাদেশ নয় শুধু, সারা বিশ্বে বেঈমান আর ঈমানদারের লড়াই চলছে। সেই লড়াইয়ে মুসলমানের অবশ্যই বিজয় লাভ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই বিজয় যদি অর্জন করতে হয় তাহলে কোরআনকে আমরা আঁকড়ে ধরতে হবে, কোরআনের প্রচার করতে হবে, কোরআন বুঝতে হবে। শুধু ওয়াজ নসিহত খুব সুললিত কণ্ঠে শুনলাম, বাড়িতে গিয়ে ঘুমালাম, ঈমান ঠিক থাকবে না, অবস্থা খুব খারাপ চলছে। কথা বলেন ঠিক কিনা? অনেক ভাইয়েরা উঠে চলে যাবেন, এখন মনে করবেন হুজুর কেন বলেন না যে হুজুরের ওয়াজ শুনে কি হরিণ আসবে, ভাল্লুক এসে যাবে, এরকম ওয়াজ আছে না নাই? আমার ওয়াজ শুনে লোকেরাই আসতে পারে না, আমরা কি ওয়াজ করব? আমাদের তো আমল নেই, আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আমাদের নেই। আমার ভাইরা, এই কোরআনুল কারীম সম্পর্কে আমার সিরাজি ভাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আলোচনার উপরে আমল করলে যে আলোচনা হয়েছে তাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমিও যেহেতু কোরআন প্রচার পরিষদ এটা, এই জন্য কোরআন থেকে কিছু কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? সবাই রাজি আছে? কে কে রাজি আছে? হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, কোরআন শরীফ শুনলে লাভ না লস? কথা বলেন, লাভ না লস? এই পৃথিবীতে যত গ্রন্থ আছে, ইংরেজি বলেন, বাংলা বলেন, আরবি অন্য কিতাবাদি বলেন, আপনার ফার্সি বলেন, সবকিছু বুঝে বুঝে পড়তে হয়। না বুঝে পড়লে কোনো লাভ নেই। আছে আপনার একটা ছেলে কিন্ডারগার্টেনে দিয়েছেন, পড়তেছে, কিন্তু সে অর্থ লিখতে পারে না, নাম্বার দেওয়া হবে? কথা বলেন, নাম্বার দেওয়া হবে? নাম্বার দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আজ থেকে 1450 বছর আগে বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। এমন কিতাব নাজিল করেছেন যে কিতাব না বুঝলেও আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়া দেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতগুলো যখন পড়া হয়, যখন আপনারা শুনেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দিয়ে দেন। আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, প্রশংসা কার করলাম? সবচাইতে বেশি প্রশংসা করতে হবে কার? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলেছেন, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ পাক 10টা নেকি দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আসুন আমরা আজকে যে কোরআন শুনতে এসেছি, এই কোরআন কেমন কোরআন? এই কোরআন নাজিল হয়েছে কতদিন আগে? কতদিন আগে? সবাই বলতে হবে কতদিন আগে? প্রায় 1500 বছর হয়ে যাচ্ছে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেই ছেড়ে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব আরো নাজিল করেছেন। তাওরাত আসমানি কিতাব, জাবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, কোরআনুল কারীম আসমানি কিতাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন, আমি কোরআনুল কারীম নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক গ্রহণ করেছি। কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো পরিবর্তন কেউ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো পরিবর্তন করতে পারবে? একটি হরফ, একটি আয়াত, একটি সূরা পরিবর্তন করতে পারবে না কিয়ামত পর্যন্ত? পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন।
আল্লাহর কোরআন এমন একটি কিতাব, জীবন বিধান হিসেবে যদি মেনে নিতে পারি জীবন সফলতার জীবন হবে। আর যদি কোরআনকে মেনে না নিতে পারি, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা না করি, সমাজকে পরিচালনা যদি না করতে পারি, রাষ্ট্র যদি কোরআন অনুযায়ী পরিচালনা না করতে পারি, এই জীবন হবে আমাদের ব্যর্থতার জীবন। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যেখানে যাবেন শুধু হত্যা, কোন দর্শন, রাহাজানি, হয়রানি। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো একটাই মাত্র, কোরআন থেকে মানুষ সরে গিয়েছে। কোরআন থেকে সরে গেলে চলবে না। কোরআনের সাথে সম্পর্ক রাখলে আমাদের কোনো ভয় নেই, টেনশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এটা হলো হেদায়েতের কিতাব। কিসের কিতাব? আপনি পড়ছেন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটা মুত্তাকিন বান্দাদের জন্য, পরহেজগার বান্দাদের জন্য, আল্লাহওয়ালা ব্যক্তিদের জন্য, মুমিনদের জন্য পথ প্রদর্শক। আল্লাহু আকবার। এটা কোনো মুনাফিকের জন্য নয়। কেন নয়? আজকে আমাদের দেশে টুপি পরা, পাঞ্জাবিওয়ালা, মুসলমান নাম, কিন্তু তারা আজকে কোরআনের বিরোধিতা করছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে বাংলাদেশে কি মূর্তি আর ভাস্কর্য নিয়ে যুদ্ধ চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই ভাস্কর্য মূর্তির জন্য যদি আমাদের জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ দিতে হয়, এরপর আমরা ভাস্কর্য মূর্তির বিরোধিতা করে যাব। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, একটা পরিচয় আমাদের, আমরা হলাম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আপনি আওয়ামী লীগ করেন কোনো বাধা নেই, আপনি বিএনপি করেন কোনো বাধা নেই, আপনি জাতীয় পার্টি করেন কোনো বাধা নেই, আপনি জামাত ইসলাম করেন কোনো বাধা নেই, যে কোনো দল আপনি করতে পারেন, কিন্তু আল্লাহ এক, রাসূল এক, দ্বীন এক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে আজকে পরিবর্তন বোঝাতে চাচ্ছে দুই জিনিস। আপনাদেরকে বলি, আপনাদের গ্রামের ভাষায় কুকুরকে কি বলেন? কুত্তা। আর বইয়ের ভাষায় পরে কি দুই জিনিস না এক জিনিস? কুকুর আর কুত্তার মধ্যে যেমন ব্যবধান নেই, ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো ব্যবধান নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান, তিনির জন্য বাংলাদেশের মানুষ দোয়া করে, আমরাও দোয়া করি, আমরাও নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ তাবারক তাআলা যেন তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। সবাই বলেন আমিন। কিন্তু আমরা চাচ্ছি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আলেমেরা, কারণ যেখানে মূর্তি স্থাপন করা হয়, ভাস্কর্য স্থাপন করা হয়, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। তার মানে হলো রাষ্ট্রীয়ভাবে যখন ঢাকার শহর, মসজিদের শহর, মুসলমানের শহর, মুসলমানের দেশে রাষ্ট্রীয় টাকা পয়সা খরচ করে যখন মূর্তি স্থাপন করা হবে, তখন এটা মুসলিম রাষ্ট্র থাকবে না, এটা হিন্দু রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষেরা, এই বাংলাদেশের 90% মুসলমানের দেশকে হিন্দুর রাষ্ট্র বানাতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? মূর্তি যদি বানাতে চান তাহলে ভারত বানাতে হবে, বাংলাদেশ নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানেরা, আমরা রক্ত দেওয়া জানি, আমরা প্রয়োজন হয় রক্ত দেব। রাজি আছেন মুসলমানেরা? রাজি আছেন? আমরা কিসের জন্য? আমাদেরকে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা দল সাব্যস্ত করতে চাচ্ছে। আমরা কখনো নয়। আমরা সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে চাই না, সরকারের বিরুদ্ধে আমরা কোনো বক্তব্য আমাদের নেই। সরকার দেশ চালাচ্ছে, আমরা কোনো আপত্তি করতেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেখানে আপত্তি করার, এটা আমাদের ঈমানের দায়িত্ব আমাদের। এই দেশ মুসলমানের দেশ। আমরা রাস্তাঘাটে বের হয়ে শুধু মূর্তি দেখবো না। আমি এখানে কেন, ভারতে আমি কলকাতায় গিয়েছি, রাস্তার মোড়ে মূর্তি পাই নাই, কিন্তু এটা মুসলমানের দেশ। মুসলমানের বুঝে আপনারা দেশ চালাচ্ছেন, মুসলমানের ট্যাক্সের টাকা খরচ করে আপনারা মূর্তি স্থাপন করবেন, তা কখনো হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আওয়ামী লীগ করবো, আওয়ামী লীগ আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের আত্মীয় স্বজনেরাই করে, বিএনপি আমাদের আত্মীয় স্বজনেরাই করে, জামাত ইসলাম আমাদের আত্মীয় স্বজনেরাই করে। আমরা দল নিয়ে কোনো বক্তব্য আমাদের নাই, বরঞ্চ মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাবারক তাআলা তিনি মুসলমান হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমরা চাই তার কবরটা যেন আল্লাহ বেহেশতের বাগান বানায় দেন। কিন্তু আপনাদের অপকর্মের কারণে তিনি যেন কবরে শাস্তি পান, এটা কি আমরা চাই? কথা বলেন, এটা কি আমরা চাই? আমাদের দাবি হলো আপনারা মূর্তি না বানিয়ে ঢাকা শহরে আপনারা এমন উঁচু উঁচু করে মিনার বানান,
যে মিনারের মধ্যে থাকবে আসমাউল হোসনা, আল্লাহ তাআলার 99টি নাম থাকবে, সেখানে আপনি বিশাল বড় বঙ্গবন্ধু নামে মসজিদ বানান, সারা বাংলাদেশে আপনারা এতিমখানা বানায় দেন, যে এতিম ছাত্ররা পরে পরে কোরআন পরে পরে আপনার আব্বার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এগুলো আপনারা না করে মূর্তি স্থাপন করছেন। বাংলাদেশের এই মুরগি সুরা কবির, শাহরিয়ার কবির মুরগি সুর, এই মুরগি সুরগুলো নিয়ে বসে এই মুরগি সুরের পরামর্শই আজকে বাংলাদেশে মূর্তি স্থাপন করতে চাচ্ছেন। বাংলাদেশের মুসলমানরা কখনো এটা মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা কোরআনকে আঁকড়ে ধরবো, কোরআনের সাথে থাকবো। রাজি আছি? সবাই রাজি আছি? আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাব কেউ নাজিল, আল্লাহ ছাড়া কেউ নাজিল করে নাই, করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার ভাইরা, নবীজি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, এত সুন্দর সুন্দর করে তেলাওয়াত করতেন, মক্কার মানুষগুলো বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে নাকি। আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক বলেছে, পাগল বলেছে, কবি বলেছে, কিন্তু আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, নবীজি সম্পর্কে কোরআনুল কারীমে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই কোরআন নবীজির বানানো নয়, নবীজির মন গড়া কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যা বলতে বলেছি তাই তোমাদেরকে শোনান। নবীজিকে বানিয়ে কোনো আয়াত বলছেন নাকি? নবীজি কি কোনো আয়াত বলেছেন, বানিয়ে বলেছেন? না, আল্লাহর কথা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এমন একটি কিতাব, আপনি রাজনীতি করতে চান, কোরআন দিয়ে পারবেন কিনা? কথা বলে না, পারবেন কিনা? কোরআন দিয়ে পারবেন না? সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন, এই ব্যাপারে কোরআনুল কারীমের বক্তব্য আছে না নাই? সব বিষয় আছে। আল্লাহর কোরআনকে আপনি যদি প্রশ্ন করেন, কোরআন আমাকে জবাব দাও তো দেখি, তোমাকে যদি মানি তাহলে আমাদের সমাজ চলবে কেমনে, রাষ্ট্র চলবে কিভাবে, আমাদের কেমনে ব্যবসা বাণিজ্য চলবে, চাকরি নীতি কেমনে চলবে, যুদ্ধ নীতি কেমনে চলবে, কোরআনুল কারীম আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআন নাজিল করেছেন, যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে সব বয়ান করে দিয়েছেন, সব বুঝিয়ে বুঝিয়ে বলেছেন, আপনি রাজনীতি করতে চান, কোরআন দিয়ে করুন, আপনি রাজনীতি করতে পারবেন, আপনি যুদ্ধ নীতি করতে পারবেন, রাষ্ট্রনীতি, রাষ্ট্র কেমনে পরিচালনা করতে হবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সব কথা আছে। আপনি কোরআনকে যদি বলতে যান, কোরআন তোমাকে বুঝার জন্য, শোনার জন্য, বুঝার জন্য কঠিন না সহজ, কোরআনুল কারীমে আপনাকে জবাব দেয়, আমাকে বোঝা অত্যন্ত সহজ। আল্লাহর কোরআনকে বোঝা কি সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? সহজ। কেমনে সহজ? এমন বাচ্চা আছে যে বাচ্চাগুলো ঠিকমতো টাকা পয়সা পর্যন্ত হিসাব করতে পারে না, কিন্তু কোরআনুল কারীম দিলে আল্লাহর কোরআনের 30,000 হাফেজ হয়ে গেছে, সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বলতে পারে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, এখন পর্যন্ত এমন কোন ডক্টর, এমন কোন প্রফেসর, এমন কোন বিজ্ঞানী এখন পর্যন্ত নেই যে মাত্র 5 এর একটা বাংলা বই শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারে। আছে নাকি? বলতে পারবে নাকি? কিন্তু আপনার 5 বছর 6 বছরের একটা বাচ্চা কোরআনুল কারীম মুখস্থ করেছে, সে ভালো করে কথাও বলতে পারে না, কিন্তু তাকে যদি আপনি বলেন, কোরআনুল কারীম তুমি মুখস্থ করেছো, একটু শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করো দেখি, এরকম হাজারো হাজার হাফেজে কোরআন আছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে কোরআন শোনায়া দিবে। আমার ভাইরা, এই কোরআন সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমাকে বোঝার জন্য, মুখস্থ করার জন্য, আমাকে পড়ার জন্য সহজ করে দিয়েছে। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআনুল কারীমের আয়াত নাযিল হচ্ছিল, নবীজি মুখস্থ করার জন্য অনেক কষ্ট করতেন, বারে বারে তেলাওয়াত করতেন। ভুলে যান নাকি? বলে যান নাকি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজির কষ্ট দেখে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় দিলেন। আল্লাহ পাক বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই নবী, আমি দেখতে পাচ্ছি আপনি বারবার জিহ্বাকে নাড়াচ্ছেন, আপনি কষ্ট করছেন। কষ্ট করতে হবে না। এই কোরআনুল কারীম আপনাকে মুখস্থ করে দেওয়া, মুখস্থ করে দেওয়া, কণ্ঠস্থ করে দেওয়া, হুবহু মানুষের কাছে বয়ান করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। সুবহানাল্লাহ।
নবীজি তেলাওয়াত করতেন, কত সুন্দর করে তেলাওয়াত করতেন। কাফের গুলো, আমার সিরাজি ভাই বলেছে, কাফের গুলো তারা রাতের পর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত নবীজির ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। সুবহানাল্লাহ। আর আজকে মুসলমান নামদারি মুনাফিক গুলো কোরআনের বিরোধিতা করে, কোরআনের আইনের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, কোরআনুল কারিমে আপনার প্রত্যেক কথার জবাব আছে। আপনি কোরআনকে বুঝতে গেলে, চিনতে গেলে, আপনি যদি কোরআনুল কারিমকে বলেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন সুন্দর করে আপনাকে জবাব দিয়ে দিবে। আপনাদের খারাপ লাগতেছে নাকি আমার কথা? আমার ভাইরা, আপনারা কি ইমানদার কিনা আপনারা নিজেরাই পরীক্ষা করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। মুমিন বান্দা তারা, মুমিন কারা? যাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত যখন করা হয়, কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা বেড়ে যায়। আল্লাহু আকবার। ভালো লাগবে আমার ভাইরা, এখন পর্যন্ত বাংলাদেশে কত গান আসলো, আসে নাই? কত গান দেখেন না? কিছুদিন পরে বাংলাদেশে একটা গান বের হয়, আমরা বললে আবার দোষ হয়। বোঝানোর জন্য বলছি, কিছুদিন আগে মমতাজের গান বাইরে হলো ফাইটা যায়, আসে না নাই? এরপরে আস্তে আস্তে দেখবেন মানুষের ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের একটা মুআজিজা হলো, কোরআনুল কারীম যতই শুনবেন ততই মজা লাগবে। আর কোরআনুল কারীম কোনোদিন পুরাতন মনে হবে না। কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে, যেমন আব্দুর রহমান আস-সুদাইস যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, মনে হয় যেন আসমানের দরজা দিয়ে এই মাত্র কোরআনুল কারীম নাজিল হইতেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কসম করে বলতে পারি যে কোরআন শরীফ তেলাওয়াত করার পর উঠে যাবে, বলবে ভালো লাগে না, অবশ্যই সে মুনাফিক। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, কোরআনুল কারীম কি? আপনি প্রশ্ন করলেন কোরআন তোমার বাড়ি কোথায়? আজ থেকে 1450 বছর আগে বিশ্বনবী দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? কোরআন থেকে আপনি জবাব শুনতে পারবেন। কোরআনে পাক বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনের বাড়ি কোথায় ছিল? লৌহে মাহফুজে। কোথায় ছিল? লৌহে মাহফুজে কোরআনের বাড়ি ছিল। কোরআনকে আপনি জিজ্ঞাসা করেছেন, কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হলে? কোরআনুল কারীম জবাব আপনাকে শুনিয়ে দেয়। কোরআনুল কারীম বলছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের পক্ষ থেকে। কোরআনুল কারীমকে আপনি প্রশ্ন করলেন, কোরআন তুমি কার কাছে আসলা, কার উপরে নাজিল হয়েছে? কোরআনুল কারীম বলছে, নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। আমার ভাইরা, কোরআনুল কারীমকে আপনি প্রশ্ন করলেন, ও কোরআন তুমি কোন দিন নাজিল হয়েছে, রাতে না দিনে? কোরআনুল কারীম আপনাকে জবাব দেয়, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। কোরআন নিজেই জবাব দিচ্ছে। আমার ভাইরা, কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন তুমি কি শাওয়াল মাসে নাজিল হলে, নাজিল কদ মাসে নাজিল হলে, নাজিল হজ মাসে, না কোন মাসে? কোরআনুল কারীম সুন্দর করে আপনাকে শোনায়া দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিচ্ছে, আমি নাজিল হয়েছি রমজান মাসে। কোন মাসে? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? সবাই বলতে হবে কোন মাসে? রমজানুল মুবারকে কোরআনের পাক নাজিল হয়েছে। আমার ভাইরা, কোরআনুল কারীমকে আপনি প্রশ্ন করলেন, কোরআন তোমাকে মানলে পরে লাভ কি হবে? তোমাকে মেনে যদি আমরা চলি তাহলে কি লাভ হবে? কোরআনুল কারীম জবাব দিয়েছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনুল কারীম বলছে, কোরআনুল কারীমের হেদায়েত যারা গ্রহণ করবে তাদের কোনো ভয় নেই, টেনশন নেই। ছেলে মেয়ে কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে যাবে, পত্তা দর্শন কোন কারাবির ভয় আছে না নাই? আজকে এই গ্যারান্টি আর কেউ দিতে পারে না। যার মেয়ে কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু আজকে কিছু কুলাঙ্গারের কারণে, পাপভ্রষ্ট যাদেরকে আমরা শিক্ষিত সমাজ বলি, এই কুকুরদের কারণে আমাদের মা বোনরা দর্শনের শিকার হয়ে বাড়িতে ফিরে আসে। কথা বলে ঠিক কি না? আজকে কোরআনের আইন যদি থাকতো, একটা দর্শকের আইন যদি কোরআন অনুযায়ী হতো, তাহলে বাংলার জমিনে দর্শনের শিকারে তো মহিলারা হতো না। আমার ভাইরা, কোরআনুল কারীমে ইনসাফ ভিত্তিক বিচারের কথা আছে না নাই? আজকে দুর্নীতি,
সাধারণ সমাজ থেকে নিয়ে টানা পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুর্নীতি আছে বিচার ব্যবস্থায়, সেখানে সঠিক বিচার হচ্ছে না, ঘুষের দ্বারা বিচারকে উলটপালট করা হচ্ছে। যে দোষী না, যে জীবনেও দর্শন করে নাই, হত্যা করে নাই, তাকেও জেলখানায় বন্দী করে অনেক দিন ধরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, জালেমের জুলুম আল্লাহ পাক সহ্য করে না। মানুষের উপরে যখন মানুষ জুলুম করে, এটার বিচার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ধরবে। যারা এই কণ্ঠ দিয়ে কোরআন শুনিয়েছে, লাখো লাখো মানুষ কোরআন শুনেছে, তাদের জবান থেকে শুনে শুনে হাজারে হাজার মানুষ মুসলমান হয়েছে, তাদেরকে মামলা দিয়ে, তাদেরকে শাস্তি দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সে কথা বললে আমরা রাজাকার, বিভিন্ন ভাবে অপরাধী বলা হয়, কিন্তু একটা কথা বলতে চাই, কোরআনের জন্য যদি আমাদের জীবন দিতে হয়, একবার নয় হাজার বার আমরা জীবন দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন আমাদের সংবিধান, কোরআন অনুযায়ী জীবন যদি আজকে চলতো, রাষ্ট্র যদি চলতো, সমাজ যদি চলতো, তাহলে সমাজে এরকম আজকে এই অবস্থা হতো না। আমার ভাইরা, বিচারের ব্যাপারে কোরআনুল কারীমকে আপনি যদি প্রশ্ন করেন, কোরআন তুমি জবাব দাও, তোমার মধ্যে ইনসাফ ভিত্তিক বিচারের কথা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা ইয়াজরি মান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন, কোন মুসলিম মানুষ যদি কোন বিধর্মীয় হয় আর বিচারের বেলায় তুমি অন্যায় করতে পারবে না, ইনসাফ প্রতিষ্ঠা করবে, কিয়ামতের ময়দানে 7 দল মানুষকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবে। এর ভিতরে সর্বপ্রথম দলের নাম হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক, শাসক। কাদেরকে দেওয়া হবে? ন্যায় বিচারক, শাসকদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবে। কিন্তু ন্যায় বিচারক, শাসক হওয়া লাগবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের বেলায় কোরআনের নির্দেশনা মানার জন্য বলেছেন, বিচার করতে হবে, সঠিক বিচার, সমাজের বিচার। আজকে সমাজেও যে বিচার হয়, দেখবেন বড় লোকের সন্তান যদি হয় তাহলে তার সঠিক বিচার হয় না, কিন্তু গরিবের সন্তান চুরি করেছে বা যে কোনো অপরাধ করেছে, তাকে মারো, হাত কাটো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, ইনসাফ করলো না, ইনসাফ হয় না। যেমন ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লোক, দুইটা লোক গিয়েছিল, একজন মুসলমান মুনাফিক। মুনাফিক আছে না নাই? আমার ভাইরা, মুনাফিক কিন্তু কাফেরও হয় না, মুনাফিক কিন্তু মুশরিকের মধ্যে নাই, মুনাফিক হলো মুসলমানের মধ্যে। কার মধ্যে? জোরে বলেন, কার মধ্যে? যারা কোরআনের কথা শোনার পরে গায়ে চুলকায়, জ্বলে, অ্যালার্জি হয়, এগুলা মুনাফিক। কথা বলেন ঠিক না? নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, মুসলমান দাবি করে, হজেও যায়, সবকিছু ঠিক আছে, কিন্তু যখন কোরআনের কথা বলে, তখন কোরআনের কথা বলনেওয়ালাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে। কথা বলেন ঠিক কিনা? এদের সম্পর্কে আল্লাহর কোরআন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমানকে অস্বীকার করলো, তাদের কোনো আমল, যত নেক আমল করুক না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু করে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ইবাদত কবুল করবেন না। তাহলে এক নম্বর শর্ত হলো ঈমানকে শুদ্ধ রাখতে হবে। কি করতে হবে? ঈমানকে শুদ্ধ করতে হবে। ঈমানকে শুদ্ধ না করে আজকে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা দেখবেন সব সময় টকশোতে বসে শুধু কোরআনের বিরুদ্ধে কথা বলেন। এরকম আছে না নাই? 71 চ্যানেল একটা আছে, ওইটা সব সময় আলেমদের বিরুদ্ধে, আজকে আলেমদের বিরোধিতা করে। আমাদের দেশের মন্ত্রী সেদিন বলতেছে হুজুরদের গার মটকিয়ে দিবে। কার গার মটকিয়ে দিবে? হুজুরদের গার মটকিয়ে দিবে। আমি একটা কথা বলতে পারি, আমি আল্লাহর কোরআন আমার হাতে আছে, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসদেরকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়, আলেমদেরকে গার মটকিয়ে দিতে পারে, আলেমদেরকে গালিগালাজ করে, অবশ্যই এগুলো জারজ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না, কারণ জারজ সন্তান ছাড়া জাতির রাহবার ওলামায়ে কেরামকে গার মটকিয়ে দেবে, নদীতে ভাসিয়ে দেবে, ওলামায়ে কেরামকে মেরে ফেলবে, এরকম হুমকি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম আজকে যখন প্রতিবাদী কণ্ঠ ব্যবহার করছেন, যখন সারা বিশ্ব কাঁপছে, সমস্ত যুবকরা তার পিছনে হকের পথে, হকের ছায়াতলে আসতে শুরু করেছে, এখন এই একদল মানুষের মাথা গরম হয়ে গেছে, তার বিরুদ্ধে তাকে বলতেছে গ্রেফতার করো, তাকে পাকড়াও করো। কথা বলেন ঠিক কিনা?
এটা অনেক আগেই আমাদের আলেমরা বলেছিলেন, যখন প্রতিবাদী কণ্ঠ আপনি ব্যবহার করবেন তখন আপনার উপরে বিপদ আসবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, মামুনুল হক সাহেব তিনিকে যদি গ্রেফতার করা হয় তাহলে আপনারা কি মেনে নেবেন? আপনারা কি মেনে নেবেন? কোন মুসলমান মেনে নিতে পারে না। আমার ভাইরা, দল যেটাই করেন, তিনি যদি আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে তখন একটা অ্যাকশন নিতে পারে। তিনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন না, বলছেন মূর্তির বিরুদ্ধে। কথা বলেন ঠিক না? মূর্তির বিরুদ্ধে অবশ্যই আমরা বলবো, একদিন নয়, দুই দিন নয়, যতদিন। হ্যাঁ, আপনারা এটা কি করতে পারেন, আপনাদের বাহিনী দিয়ে আপনারা মূর্তি বানাবেন, সেটা আমরা গিয়ে এখানে মারামারি করার কোনো দরকার নেই, আপনারা বানান। কিন্তু আমরা বিরোধিতা করা ছাড়বো না। কারণ মূর্তি কি, আমার নবী কি আল্লাহর ঘর থেকে মূর্তি বের করেছিলেন না মূর্তি ঢুকাইছিলেন? কথা বলেন, বের করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আমাকে আল্লাহ পাঠিয়েছেন মূর্তিকে ধ্বংস করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের মুসলমান জাতির পিতা। কিসের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা বানানো কথা নয়, পারলে চ্যালেঞ্জ করলাম, কুরআনুল কারীমের একটি আয়াত পরিবর্তন করো, একটি হরফ পরিবর্তন করো, একটি সূরা বানাও। পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। পারবে নাকি? আমার ভাইরা, কুরআনুল কারীম দেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মুসলমান জাতির পিতা বানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ পাক বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনারা কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা স্বীকার করেন? সবাই স্বীকার করেন। কে কে স্বীকার করেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবা আজর ঠাকুর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকে আল্লাহ পাক আজর বলে কুরআনুল কারীমে দেখেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজর ঠাকুরকে ডেকে বললেন, বাবা, এ কার পূজা করো? কাকে বানাও? কি দেবতা বানাও? খোদা বানাও? আসনামান আলিহা, কাকে বানাও? এরকম মূর্তির কথা বলেছেন, এটার কোনো ক্ষমতা নেই। বলেন তো দেখি, মূর্তির কোনো ক্ষমতা আছে নাকি? কথা বলেন, আছে? আমার ভাইরা, মূর্তির কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে প্রশ্ন করলেন, বাবা, এগুলা কেন বানাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন মূর্তি নিয়ে বাজারে বিক্রি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিক্রি করবেন কেমনে? রাস্তা দিয়ে নেওয়ার জন্য যখন নিয়ে যাচ্ছেন, রাস্তাতে তার হাত পা ভেঙে লুলা বানায়া তারা বাজারে নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসছেন, আসার পরে বাবা বলছে, ইব্রাহিম, মূর্তি বিক্রি করতে পারোনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, কেমনে বেচবো? এগুলা তো বিক্রি করতে পারলাম না, কারণ হাত নাই, পা নেই, কানা হয়ে আছে। বাবা বলছে, বাবা, এই অবস্থা কেন? বললো, আমি যখন নিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে তারা একটা আর একটা মারামারি করে তারা একজনকে আহত বানিয়ে ফেলেছে। আমার ভাইরা, আজর ঠাকুর বলছে, এই কি বলো? বুখার মতো কথা বলছো, বুখার মতো কথা বলছো। ওরা কি আবার মারামারি করতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, তাহলে কেন এগুলা বানাও যারা নিজেরা নিজের হেফাজত করতে পারে না? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ভারতের একজন অনেক বড় কি মহাত্মা গান্ধী না কি নাম ছিল, তার মূর্তি বানানো হয়েছে। আমি দেখেছি পাখি তার মাথার উপরে বসে কি করছে? হ্যাঁ, বিটতেছে। কিন্তু আমার ভাইরা, আমরা কি চাই যে আমাদের বাংলাদেশের এই যে শেখ মরহুম মুজিবুর রহমান সাহেব, ওনার মূর্তি বানানো হোক, ভাস্কর্য বানানো হোক, আর পশু পাখি তার মাথার উপরে বিটুক? এটা কি আমরা চাই নাকি? আমরা চাই না কোনোদিন। আমার ভাইরা, সেই জন্য বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙেছেন, আমাদের নবী মূর্তি ভেঙেছেন। কুরআনুল কারীমে এসেছে, যখন বাইতুল্লাহ শরীফের ভিতরে, হেরাম শরীফের ভিতরে আজকে জিয়াউল হাসান নামে নাফরমান নাস্তিক মুরতাদ ও মুসলমানরা, আজকে এই মাহফিল থেকে আমরা সেই অঙ্গীকার করতে চাই, বাংলার জমিনে যদি আমরা জানতে পারি কোন নাস্তিক মুরতাদ মারা গেছে, নাস্তিক মুরতাদের জানাজার নামাজ আমরা পড়ব না। রাজি আছি মুসলমানরা? নাস্তিকের জানাজা আমরা পড়ব না। আমার ভাইরা, জিয়াউল হাসান নামে আবার নাম লিখছে হাফেজ মাওলানা, কোরআন শরীফের একটা আয়াত ঠিকমতো পড়তে পারে না। সে বলতেছে আল্লাহর ঘর বাইতুল্লাহ নাকি ভাস্কর্য। জোরে বলেন নাউযুবিল্লাহ। যে ঘর আল্লাহ রাব্বুল আলামিন, সেই ঘর সম্পর্কে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন শুনেছি, কুরআনুল কারীম তেলাওয়াত করেন শুনেছি, আপনি হজও করেন, কিন্তু আপনি তো একজন মুসলমান, আপনার বাবা ছিলেন মুসলমান, মা ছিলেন মুসলমান। আপনার কাছে আমরা দাবি করছি, প্রধানমন্ত্রী আপনি 95% মুসলমানের দেশে
এই মুসলমানেরা কি চান আপনারা একটা জরিপ করেন, কথা বলেন ঠিক কিনা? আপনি জরিপ করেন, প্রত্যেক থানায় থানায়, প্রত্যেক জেলায় জেলায় জরিপ করেন। এই জরিপে যদি বেশিরভাগ মানুষে বলে মূর্তি স্থাপন করে, আপনি করবেন, কোনো অসুবিধা নাই, কথা বলেন ঠিক কিনা? আর যদি কম মানুষে বলে যে মূর্তি স্থাপন করেন, তাহলে আপনি অবশ্যই মানবেন না। কারণ হলো এই দেশের মানুষ যেভাবে, আপনি প্রধানমন্ত্রী গত তারিখে কিভাবে হয়েছেন এটা সবাই জানে, কথা বলেন ঠিক কিনা? এগুলো আমরা বলতে চাই না। আপনি ক্ষমতায় যতদিন আপনি থাকতে চান থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি বাংলাদেশের মতো মুসলমানের রাষ্ট্রে আপনি মূর্তি বানায় মুসলমানের কলিজায় আগুন জ্বালিয়ে দিবেন না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই জন্য আসুন আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ পাক বলছেন মূর্তি বানানো যাবে না। মূর্তি সম্পর্কে আসছে, তারা বলছে প্রতিমা পূজা করা হয়। পূজা করা যদি নাও হয়, ভাস্কর্যকে পূজা করা হয় না, কিন্তু ভাস্কর্য বানায়ও রাখা যাবে না। আচ্ছা ভাই, এখানে আমি কোনো সফলতা দেখছি না, আপনারা দেখতেছেন, এখানে কোনো ফায়দা আছে? কিন্তু যদি আজকে ওই যে এতিমখানা বানায় দেওয়া হয়, মসজিদ বানায় দেওয়া হয়, আমার মনে হয় বাংলাদেশের কোনো মুসলমান তার বিরোধিতা করবে না, করবে না। আমার ভাইরা, এগুলো হচ্ছে একমাত্র কারণ হলো কোরআন নাই, কথা বলেন ঠিক কিনা? কোরআন নাই। কোরআন মানে সেই জায়গায় মানে মনে করে যে কিছু গরিব কাঙ্গালের ছেলেরা মাদ্রাসায় পড়বে আর হাফেজ হবে, মৌলানা সাহেব হবে। সেদিন কত সুন্দর এক মন্ত্রী বলতেছে, সুন্দর করে বলছে, একজন এমপি হানিফ সাহেব বলতেছে, হুজুর আপনার সম্মানের পাত্র, আপনারা সম্মানের জায়গায় থাকুন, তার মানে হলো আমরা যা মনে চায় তা করবো, আপনারা প্রতিবাদ করেন না। মুসলমানেরা প্রতিবাদ যদি না করো, তাহলে জেনে রাখো কিয়ামতের ময়দানে বুবা শয়তান মারা মুসলমানদেরকে আল্লাহ পাক উঠাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করে যাব। আপনারা সম্মান দিবেন কি দিবেন না সেটা আপনাদের ব্যাপার। সেই জন্য আমরা এইগুলা বাতিলদের বিরুদ্ধে আমরা হুঙ্কার দিতে আমরা এক সেকেন্ডও দেরি করব না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য সকল জায়গায় কোরআনের আইন দরকার। কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলতো, জীবন চলতো, তাহলে এই সব হতো না। এই জন্য কোরআন থেকে মানুষ দূরে সরে গেছে। আমার ভাইরা, মানুষ কোরআন কি ভালোবাসে ঠিক, কিন্তু কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করছে না। আলেমদেরকে মনে করে আলেমরা শুধু নামাজ পড়াবে, ইমামতি করবে, কিন্তু প্রত্যেকটা মসজিদে জুমার দিন যে বয়ান হয়, এই বয়ানটা যদি ফলো করে সমাজ চলতো, এই সমাজে হত্যা রাহাজানি হতো না, কথা বলে ঠিক কিনা? আমাদেরকে অনেক মানুষ মনে করে হুজুর ইমাম হয়েছেন, ইমাম সাহেব শুধু নামাজ পড়াবে আর ওয়াজ করবে, নসিহত করবে আসমানের উপরের আর জমিনের নিচের, আর কিছু বলবে না। আলেমরা এই মনে হয় তাদের দায়িত্ব শেষ। না, কখনো নয়। আলেমদের দায়িত্ব আছে। আলেমরা হলো জাতির রাহবার। আলেমরা যদি দুনিয়াতে না থাকে, তোমার মায়ের আর বাবার বিয়ে হালাল হতো না, কথা বলেন ঠিক কিনা? তোমরা কি বলে গেছো তুমি জারজ সন্তান না হওয়ার পিছনে, তোমার হালাল জাদা সন্তান হওয়ার পিছনে আলেমদের অবদান রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আলেমরা যদি আমার মায়ের আমার বাবার আকদ না সম্পন্ন করে দিতেন, তাহলে পরিচয় হয়ে যেত জারজ সন্তান। কিন্তু সেটা বলে গেছো। আজকে আলেমদেরকে গার মটকে দিবা। তোমরা বাহিনী ছাড়া, পুলিশ বাহিনী, আর্মি, র্যাব, বিডিআর, সেনাবাহিনী ছাড়া তোমরা মাঠে নামো, মুসলমানের সাথে তোমরা যুদ্ধ করো, মুসলমানরা তোমাদেরকে পিষে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আলেমদেরকে গালি দিও না। জানাজার নামাজ আলেমেরা পড়ায়। জানাজার নামাজ কারা পড়ায়? যার ভিতরে কোরআন আছে, সে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা? আমরা তো হুজুরদেরকে অনেক মানুষ দেখতে পারে না। এই জন্য এই বাংলাদেশে দেখেন নজির, যারা কোরআনওয়ালা তারা যখন ইন্তেকাল করেছে, লাখো লাখো মানুষ জানাজার নামাজে শরীক হয়েছে। কিন্তু নাস্তিক মুরতাদ, কিছুদিন আগে একজন মানুষ ইন্তেকাল করেছে, নাস্তিক ছিল, সে এমপি ছিল, সে আলেমদেরকে কটাক্ষ করেছিল, সে কুকুরের বাচ্চা বলে আলেমদেরকে গালি দিয়েছিল। এই জাতি অবশ্যই জানে, কিন্তু সে মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়ানোর জন্য লোক পায় নাই। তোমরাও যারা কোরআনের বিরোধিতা করছো, আজকে আলেমদেরকে বলছো গার বটকিয়ে দিবা। তোমরা যদি মুসলমান নাম নিয়ে মরো, তাহলে তোমাদের জানাজার নামাজও কিছু নাস্তিক মুরতাদ ছাড়া কোনো ঈমানদার মুসলমান জানাজার নামাজে শরীক হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই জন্য মুসলমান হয়ে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পরিপূর্ণ মুসলমান হয়ে মরার জন্য। আমার ভাইরা, মুমিন না হয়ে, মুসলমান না হয়ে মরব না। আমার ভাইরা, মুমিন হতে হলে কোরআনের সাথে সম্পর্ক রাখা লাগবে কিনা? কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে।
কোরআনের সাথে সম্পর্ক যদি আমার না থাকে, ইহুদি খ্রিস্টানের সাথে সম্পর্ক যদি হয়, তাহলে আমার নামটা যদি আব্দুল্লাহ আব্দুর রহমান হয়, কিন্তু আসলে মুসলমানের কাতারে কিন্তু আমার নাম থাকবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা সেই জন্য কোরআনের সাথে সম্পর্ক আমাদের থাকতে রাজি আছেন? আমার ভাইরা এখানে মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। নবীজি বলেছেন সবচেয়ে উত্তম ব্যক্তি কারা? সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা তোমরা শুনবা নাকি কারা সবচেয়ে উত্তম মানুষ? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আল্লাহর নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সেই লোক, সেই মানুষ হলো সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যজনকে কোরআন শেখায়। সুবহানাল্লাহ। কারা সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম মানুষ কারা বলেন তো? নবীজি বলেছেন যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যারা কোরআন শিখে, যারা কোরআন শেখায়। আমার ভাইরা এই জন্য কোরআনওয়ালার সম্পর্ক রাখতে হবে। আপনার একটা ছেলে হাফেজে কোরআন হয়েছে, এই ছেলেটা কোনোদিন মদ খাইতে পারে না, ইয়াবা সেবন করতে পারে না। আপনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়ানোর জন্য হুজুরের দরকার নাই। আপনার ছেলে যদি হুজুর হয়, আলেম হয়, আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়ায় আপনাকে বিদায় দিতে পারবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সম্মান দিবেন নবীর উম্মতের মধ্যে আলেমদেরকে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাকবেন, ডেকে বলবেন যারা কোরআন শরীফ পড়ছো, যারা কোরআন জানো, তোমরা উঠো দাঁড়াও এবং তোমরা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে থাকো। কোরআনের আয়াত তেলাওয়াত করো। এক একটা আয়াত তেলাওয়াত করবে। কিভাবে তেলাওয়াত করবে? কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ারাতিনিল কুরআনা তারতিলা। কোরআনুল কারীম আল্লাহ পাক বলবেন দুনিয়াতে তোমরা যেভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে, সেইভাবে তোমরা আজকে তেলাওয়াত করো। আর এক একটা আয়াত তেলাওয়াত করো, এক এক তালা উপরে উঠে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা কিয়ামতের ময়দানে কোরআনুল কারীমের হাফেজ যারা হবে তাদের সম্পর্কে রাসূল বলেছেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন যে হালালকে হালাল মানবে, হারামকে হারাম জেনে বর্জন করবে, কোরআনের উপর আমল করবে, এরকম হাফেজের কোরআন 10 জন জাহান্নামী মানুষকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আলেমদের সাথে আমাদের সম্পর্ক খারাপ থাকবে না ভালো থাকবে? আলেমদেরকে মহব্বত করবেন, সম্মান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াতের পারমিশন যখন দিবেন, আমার ভাইরা আলেমেরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যখন যাবে মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে ওই জান্নাতি হাফেজে কোরআন আলেমকে ওইভাবে হাত লাগিয়ে ডাক দিয়ে বলবে, আলেম হাফেজ কোথায় যাও? হাফেজে কোরআন বলবে, আল্লাহ পাক আজকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আমি জান্নাতে চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে লোকটা বলবে, হাফেজে কোরআন তোমার কি মনে নাই তুমি যখন মাদ্রাসায় পড়তে তোমাকে আমি মহব্বত করে চা খাওয়াইছিলাম, তোমাকে আমি মহব্বত করে পান দিয়েছিলাম, তোমাকে মহব্বত করে আমি লজিং দিয়েছিলাম, তুমি আমার ঘরে থেকে তুমি লেখাপড়া করে আজকে জান্নাতি হয়ে গেলে, আমার ব্যাপারে তোমার খবর নেই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই লোকটা যখন শাফাত করবে, আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিবেন আর বলবেন তাকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের যত সম্পর্ক দেখবেন, যত জাতের গালিগালাজ, হুজুররাই এরকম, আলেমরাই এরকম। আমার ভাইরা আলেম ছাড়া চলা কোনো সম্ভব নয়। চলা যাবে? ফতোয়া যদি দিতে হয় কে দিবে? ফতোয়া কে দিবে? একজনে আরেকজনকে 2 তালাক বলেছে, এক পুরুষে 3 তালাক বলেছে, ফতোয়া দেবে কে? মাস্টার দিতে পারবে? প্রফেসর দিতে পারবে? ডাক্তার দিতে পারবে? ম্যাজিস্ট্রেট দিতে পারবে? মন্ত্রী দিতে পারবে না। আমি এই কথাটা অনেক সময় এভাবে বলি যে আপনার ঘরে থেকে একটা ছেলে এতিম, মা নেই, বাবা নেই, খুব গরিব মানুষ, কিন্তু আপনার ঘরে লজিং নিয়েছেন, সে খেয়ে খেয়ে আপনার ঘরের আপনার সৎকারের টাকা, ফিতরার টাকা খেয়ে খেয়ে সে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, মুফতি হয়েছে। আপনাকে ফতোয়া অনুযায়ী তার কথাই মেনে চলতে হবে আপনাকে। কথা বলেন ঠিক কি না? আপনি সেখানে বলতে পারবেন না যে তুমি আবার ফতোয়া দিবা কি, তুমি তো আমার ঘরে থাকছো, আমার ঘরে খাইছো, তুমি আবার ফতোয়া দেওয়ার খেয়ে, এই কথা আপনি বলতে পারবেন না। আপনি ফতোয়া না জানলে তার কাছ থেকে ফতোয়া নিয়ে আপনার চলতে হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা সেই জন্য আপনার ছেলেকে আলেম বানান, হাফেজ কোরআন বানান, কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখেন। কোরআনের আইন যদি না জানেন, কোরআন সম্পর্কে না বুঝেন, যারা জানে তাদের কাছে শিখে নেন, তাদের কাছে বুঝে নেন। আমার ভাইরা কোরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক রেখেছে, মহব্বত করেছে, তাদের দুনিয়া উজালা, আখিরাতও উজালা হয়েছে। আমার ভাইরা আজকে আমরা মুসলমানরা অনেক মুসলমান আছে কোরআন শরীফ পড়তেও জানে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ পড়তেও জানে না।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আসছে। একজন মহিলা বাইতুল মুকাদ্দাসে বাড়ি, বাইতুল মুকাদ্দাসের কাছে বাড়ি। এই মহিলা একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত কোরআন দিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত? 40 বছর পর্যন্ত। 40 বছরের ভিতরে কোরআনের আয়াত ছাড়া একটি কথা বলে নাই। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় সুবহানাল্লাহ বলতে টাকা দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে? আলহামদুলিল্লাহ বললে টাকা দেওয়া লাগে? তাহলে সবাই পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাই সবাই পড়লে গুনাহ হবে না সওয়াব হবে? সবাই পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর এক ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বাইতুল্লাহ শরীফ গিয়েছেন, হজ করেছেন। হজ করার পরে যখন চলে আসবেন বাড়িতে, তিনি একজন পথের মধ্যে একজন মহিলাকে বসে থাকতে দেখতে পেলেন। একজন বৃদ্ধ মহিলা বসে আছেন। তখন তিনি ভাবলেন যে মহিলাটা বসে আছে কেন? তিনি মহিলাকে সর্বপ্রথম সালাম দিলেন। আমাদের দেশে দেখবেন সালামের খুব অভাব, অনেক মানুষকে দেখলে সালাম দেয় না। মুসলমানের এক মুসলমানকে আরেক মুসলমান দেখলে সর্বপ্রথম কি করবে? কিভাবে সালাম দিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর জবাব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো অনেক রকম সালাম দেই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরকম আছে না নাই? সালামকে আমরা আহত করে দেই। সালাম দিতে হবে আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন মহিলাকে দেখলেন, দেখার পরে মহিলাকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা জবাব দেওয়ার কথা হলো ওয়া আলাইকুমুস সালাম, কিন্তু ওয়া আলাইকুমুস সালাম এইভাবে কোরআনুল কারীমে নাই। মহিলা জবাব দিলেন কোরআনুল কারীম দিয়ে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জবাব দিয়ে দিলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, জবাব দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ভাবলেন মহিলা বসে আছে কেন, জিজ্ঞাসা করি। মহিলা কি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, মহিলা আপনি এখানে বসে আছেন কেন? মহিলা কোরআন দিয়ে জবাবটা দিলেন, বললেন না যে আমি পথ হারিয়ে ফেলেছি, এভাবে বললেন না। কোরআনুল কারীম দিয়ে জবাব দিলেন, বললেন মাইয়ুদিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ পাক যাকে পথ হারা করে ফেলেন তার কোনো পথ প্রদর্শক থাকে না। জবাবটা দিয়ে দিলেন। তার মানে হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন তিনি পথ হারিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। তিনি বুঝতে পেরেছেন যে মহিলা পথ হারিয়ে ফেলেছে, পথ পাচ্ছে না। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন আপনি যাবেন কোথায়, আপনার বাড়ি কোথায়? এই জবাবটা মহিলা তার নিজস্ব ভাষা দিয়ে দিলেন না, না দিয়ে কোরআনুল কারীম দিয়ে জবাব দিলেন আর বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন মহিলা পথ হারিয়ে ফেলেছেন, বাইতুল্লাহ শরীফ হজে এসেছেন আর যেতে চান বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে মহিলাকে জিজ্ঞাসা করলেন, মহিলা গো তুমি কতদিন ধরে এভাবে আছো এখানে? কুরআনুল কারীম দিয়ে মহিলা জবাব দিলেন সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 দিন 3 রাত পর্যন্ত আমি এখানে বসে আছি। সুবহানাল্লাহ। মহিলা একজন বৃদ্ধ মহিলা, জবাব প্রত্যেকটা জবাব কোরআনের আয়াত দিয়ে দিচ্ছে। বললেন না সুবহানাল্লাহ। এই যে আমি বলতেছি এগুলা কি কোরআনের আয়াত না বানানো আরবি? কোরআনের আয়াত। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মহিলাকে ডেকে বললেন, মহিলা আপনি পথ হারিয়ে ফেলেছেন, আমি বুঝতে পেরেছি, কোরআন দিয়ে আপনি জবাব দিয়েছেন। আমি সেখানে আপনাকে পৌঁছে দিতে চাই। আমার উটের উপরে উঠে আপনি যেতে চান কিনা আপনি বলেন।
সঙ্গে সঙ্গে মহিলা জবাব দিলেন, মা তাদউ মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, তোমরা যে উত্তম কাজ করো, ভালো কাজ করো, সেগুলো আল্লাহ পাক জানেন। এই উত্তরটা যখন কোরআনুল কারীমের আয়াত দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন মহিলা আমার সাথে যেতে চায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়াকে বসিয়ে দিলেন, ঘোড়ার উপরে উঠলেন, উঠার পরে মহিলা চলছেন, এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিও চলছেন, কিন্তু একজন ভিন্ন পুরুষ, একজন ভিন্ন মহিলা। পর্দার দরকার আছে না নাই? আমার ভাইরা, পর্দার দরকার। আমাদের দেশে আজকে পর্দার বালাই নাই, পর্দা নাই, পর্দা পর্দা মা বোনেরা করছেন না, পর্দার বিরোধিতা করছে। আমি মনে করি পর্দা মেনে যদি আমাদের মা বোনেরা চলতো, তাহলে এত হত্যার, এত দর্শন হতো না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কি মহিলা কোরআন দিয়ে জবাব দিলেন, পর্দার কথা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যখন বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন মহিলা আমার দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য বলছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সামনে যখন বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনরা যেন তাদের দৃষ্টিকে কি করে? অবনত রাখে, দৃষ্টিকে হেফাজত করে, দৃষ্টি যে কোনো দিকে ফালবে না, অন্য নারীর দিকে তাকাবে না। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝলেন যে আমাকে বলেছে আমি অন্যদিকে তাকানোর জন্য। সওয়ারি একটা মহিলা উঠেছেন এখানে, মহিলার দিকে পুরুষের তাকানো জায়েজ নাই। মহিলা কত বড় আল্লাহওয়ালা, মহিলা কি করছেন? জবাব দিচ্ছেন আর বলছেন তোমার নজরকে অন্যদিকে ফিরাও, তোমার চক্ষুর হেফাজত করো। এখানে গোড়া তুলে বলছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাচ্ছেন, তিনি মনে মনে ভাবলেন, ঘোড়াতে যখন চড়ে যাচ্ছি, তিনি আরবি কবিতা আবৃত্তি করতে লাগলেন, কবিতা পড়ছেন আর যাচ্ছেন। সঙ্গে সঙ্গে মহিলা কোরআনুল কারীম দিয়ে বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন মহিলা আমাকে বলছে কোরআনুল কারীমের আয়াত যা মুখস্থ আছে তা তেলাওয়াত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। মহিলা কোরআনের আয়াত দিয়ে বলছে তুমি কবিতা বলো না, তুমি ঘোড়াতে যাও আর কোরআনের আয়াত যা তোমার মুখস্থ আছে, যা তোমাদের জন্য সহজ হয়, তা তুমি তেলাওয়াত করতে থাকো। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহিলার জবাব শোনার পরে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মাগো তুমি কি স্বাভাবিক ভাষায় আমাদের মতো কথা বলতে পারো না? মহিলা এই জবাবটাও কোরআনুল কারীম দিয়ে বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেক মানুষের কাছে তার কথা যে আমরা কথা বলি, এই কথাগুলো রেকর্ড হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আছে নিযুক্ত রেকর্ড করার জন্য আমরা যা কথা বলি। মহিলা জবাব দিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক আমি এইভাবে কথা কেন বলি? কোরআন দিয়ে কথা বলি, কোরআন দিয়ে কথা বলছি, এই জন্য প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রেকর্ড হতেছে। বলুন সুবহানাল্লাহ। রেকর্ড হইতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই জন্য আমি কোরআন দিয়ে কথা বলছি যে আল্লাহ পাকের দরবার থেকে ফেরেশতা নিযুক্ত আছে, ফেরেশতারা তো আমার কথা রেকর্ড করতেছে, এই জন্য আমি কোরআন দিয়ে কথা বলি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, মহিলা আপনার কোনো ছেলে সন্তান আছে নাকি? আপনার কোনো পুত্র সন্তান আছে নাকি? সঙ্গে সঙ্গে মহিলা কোরআন দিয়ে জবাব দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ছেলে সন্তান, ধন সম্পদ, এগুলো হলো আল্লাহ তাআলার দান। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন, তিনি বলেছেন তার সন্তান আছে। একটা কাফেলা দেখলেন, কাফেলার কাছে গিয়ে তিনি বললেন, ওইখানে আপনার কোনো সন্তান আছে নাকি? তাদের নাম কি? সঙ্গে সঙ্গে কোরআন দিয়ে জবাব দিলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার। কোরআন দিয়ে জবাব দিলেন, এক ছেলের নাম হলো ইব্রাহিম, এক ছেলের নাম হলো মূসা, এক ছেলের নাম হলো ইয়াহইয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন আয়াতখানা শুনলেন, শোনার পরে বুঝতে পারলেন একজনের নাম হলো ইব্রাহিম, একজনের নাম হলো মূসা, একজনের নাম হলো ইয়াহইয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাফেলার কাছে গিয়ে যখন এই তিনটা নাম বলে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে এই মহিলার তিনজন সন্তান চলে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন সন্তানেরা ছুটে আসলেন, মাকে পেয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে
মহিলা বলছেন ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালয়াতিকুম বিরিজকিম মিনহু। সঙ্গে সঙ্গে ছেলেকে অর্ডার দিলেন কিছু টাকা নিয়ে শহরে যাও, শহর থেকে পবিত্র কানা নিয়ে আসো, আর মেহমানের মেহমানদারি করো। মেহমান কি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাজার থেকে খানা নিয়ে আসলেন, পবিত্র কানা। খানা আনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছেলেদেরকে ডেকে বলছেন, ও ছেলেরা, তোমাদের মা এত সুন্দর করে কোরআন দিয়ে কিভাবে কথা বলেন, কতদিন ধরে কথা বলেন, এটা যত সময় পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। খাবার খাবে না মেহমান। ওই জবাবটাও খাওয়ার জন্য অর্ডার করছেন, কোরআনুল কারীম দিয়ে বলছেন, কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। অর্ডার করছেন, তুমি খাও, পান করো। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ছেলেরা বলছেন, আমার মা, আমাদের মা একদিন নয়, 2 দিন নয়, আজ থেকে 40 বছর পর্যন্ত এইভাবে কোরআনুল কারীম দিয়ে কথা বলছেন। সুবহানাল্লাহ। এরপরে বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এগুলো হলো আল্লাহ পাকের অনুগ্রহ, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন মহিলা হওয়ার পরে যদি কোরআনুল কারীম দিয়ে 40 বছর পর্যন্ত কথা বলতে পারে, এই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, এই জন্য তিনি কোনো দুনিয়াদারি কথা বলেন না, যেটা প্রয়োজন হয় সেই কথাটা কোরআনুল কারীম দিয়ে বলেন, তাহলে বোঝা গেল কোরআনুল কারীম দিয়ে আমাদের চলা সহজ না কঠিন? সহজ না কঠিন? এইজন্য আমার ভাইরা, কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালনা করি, কোরআন অনুযায়ী যদি আমাদের সমাজ পরিচালনা করি, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আমার ছেলে যদি কোরআন পড়া জানে, আমি যদি কোরআন জানি, তাহলে কোনোদিন আমার দ্বারা কোরআনের বিরোধিতা হবে না। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আমার ভাইরা, আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই। কে কে একটু হাত তুলে দেখায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এই যে আজকে মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে কাছে মাহফিলটা হলো, এই মাদ্রাসার নাম কি? ওয়াই হাফিজিয়া মাদ্রাসা। হাফিজিয়া মাদ্রাসা বলতে কি বোঝা যায়? এখানে কোরআন শরীফের তালিম হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হিফজ পড়ানো হয়। এই হাফেজে কোরআন হবে এই মাদ্রাসা থেকে। কিয়ামতের ময়দানে আপনার একটা ছেলে কোরআন হাফেজ হয়ে যদি দাঁড়ায়, আপনি হাফেজের মা হবেন, বাবা হবেন। আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা নূরের মুকুট পরানো হবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলেমদেরকে দেখলে ক্রিটিসাইজ করবেন না, আলেমদের সাথে বেয়াদবি করবেন না। আলেমদের সাথে বেয়াদবি করলে ঈমানও নষ্ট হয়, নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আলেমদের সাথে বেয়াদবি করতেছ, তোমরা মনে রাখো, এই দুনিয়া শেষ নয়, পরকাল আছে না নাই? ইহকাল পরকাল, পরকাল আছে। পরকালে তোমরা সেই শাস্তি ভোগ করতে পারবে। এখনো সাবধান হয়ে যাও। জাতির রাহবার, আলেমদেরকে সম্মান করো, আলেমদেরকে তাজিম করো। আলেমদের কথা মতো যদি সমাজ চলে, দেশ চলে, রাষ্ট্র চলে, তাহলে অবশ্যই এই দেশে শান্তি পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে মন গড়া জীবন পরিচালনা করলে অবশ্যই সেই দেশে শান্তি আসে। তারা ওই ফুটেজগুলো বিদেশ পাঠিয়ে দেয় আর বলে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আসলে বাংলাদেশের জঙ্গিবাদ, আমরা জঙ্গিবাদে বিশ্বাসী নই। আমরা কোনোদিন, আমরা কি করব না, আমরা অস্ত্রতে বিশ্বাসী নই। আমাদেরকে যতই মারক, যতই নির্যাতন করা হোক, যতই জেল জুলুম ফাঁসি দেওয়া হোক না কেন, আমরা কোনোদিন চরম পন্থা অবলম্বন করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা কথাই চাই, আমরা চাই এই দেশ আমাদের মায়ের দেশ। আমরা এই দেশে বাড়াটিয়া আসি নাই। অনেক মন্ত্রী এমপিরা মনে করে যে ওদের বাপ দাদার সম্পদ এটা, আর আমরা মনে হয় বাড়াটিয়া অন্য দেশ থেকে আসছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশের সন্তান, আমাদের এই বাপ দাদার দেশ এটা। আমরা এই দেশ থেকে যাব, আমরা এই দেশেই থাকবো, আপনারাও থাকবেন। আমাদেরকে বলবেন না যে আমরা বাড়াটিয়া আসি নাই, আমাদেরকে নদীতে বাসায় দিবেন, বুড়িগঙ্গায় বাসায় দিবেন, আমাদেরকে বাসাতে পারবেন না। এই মুসলমানেরা এখনো আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোরআনকে ভালোবাসে। মুসলমানরা যদি এক জাত দেয়, মুসলমানরা যখন রাস্তায় নামবে, তখন আর আপনারা পালাতে জায়গা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য লাস্ট কথা হলো, জানি না আমার এই কথাগুলো, মেসেজগুলো কোন পর্যন্ত পৌঁছবে। আমরা আপনাদের শান্তিকামী, আপনাদের কল্যাণকামী। আমরা এখন পর্যন্ত না, আমরা শেষ পর্যন্ত আমরা বলে যাব, আপনারা ভাস্কর্য মূর্তি দেশে বানাবেন না, আপনারা ভাস্কর্য বানাবেন না, মূর্তি বানাবেন না। আমরা বঙ্গবন্ধুর নামে এই দেশে ভালো কিছু চাই। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন করেছিলেন, বিশ্ব ইস্তেমার জায়গা দিয়েছিলেন, অনেক ভালো ভালো কাজ করে গেছেন, সেগুলো আমরা স্মরণ করি। আমরা নেমুখ হারাম নয়, আমরা তাকে স্মরণ করি, তার জন্য দোয়া করি। কিন্তু তার নামে আপনারা মূর্তি বানায়া তার কবরে আযাবের ব্যবস্থা করবেন না। সেটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, যে আপনি আপনার বাবার জন্য চিন্তা করুন। আপনিও আর কতদিন বাঁচবেন, আমরাও কতদিন বাঁচবো। এমন কিছু করে যান যার জন্য
জাতি আপনাদেরকে স্মরণ করবে, আপনাদের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি বাংলাদেশে এরকম মূর্তি বানাইতেই থাকেন, ভাস্কর্য বানাতেই থাকেন, হয়তো আপনারা শক্তি দিয়ে, অস্ত্র শক্তি দিয়ে বানাবেন, আপনাদেরকে প্রতিহত করতে পারবো না, কিন্তু এই দেশের মুসলমানদের কলিজাত থেকে আপনাদের উপর অভিশাপ আসবে, যে অভিশাপ কেউ ফিরাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা মুসলমানের দাবি, আমরা সারা দেশের মুসলমানদের দাবি, আপনি এমন কোন কাজ করেন, আলেমদের পরামর্শ, আপনার সাথে যারা বড় বড় আলেমদের, যাদেরকে আপনারা সম্মান করেন, ফরিদউদ্দিন মাসুদ সাহেব আছেন, আল্লামা ফরিদউদ্দিন মাসুদ সাহেব আছেন, উনাকে আপনি জিজ্ঞাসা করেন ফতোয়া, উনি আপনাকে ফতোয়া আপনাকে বুঝাই দিতে পারবে। আমাদের কথা হয়তো আপনার ভালো লাগবে না, আপনি যাদেরকে, যে আলেমদেরকে আপনি ভালো পান, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, তাদেরকে জিজ্ঞাসা করে আপনি ওই কাজটা অবশ্যই করবেন, সেটাই আমাদের দাবি। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলের দাবি কিনা? আমরা কে কে ভাই, কোন কোন ভাই চাই যে এই দেশে মূর্তি স্থাপন হোক? কে কে চাই? হাত তুলে দেখাই, বলে হাত তুলে ফেলেছে। কোন কোন ভাই চাই যে আমরা এই দেশে মূর্তি ভাস্কর্য স্থাপন হোক না? কে কে হাত তুলে দেখাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা এই দেশে, সবাই বলুন, আমরা এই দেশে মূর্তি ভাস্কর্য চাই না। সবাই বলে নাই, যারা বলেন নাই তারা চান, সবাই বলেছেন। আবার বলেন, আমরা এই দেশে মুসলমানের রাষ্ট্রে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, আপনি বাংলাদেশে ভাস্কর্য স্থাপন করবেন না। আমাদের দাবি, আপনার বাবার নামে মসজিদ মাদ্রাসা করুন, আমরা চাই। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমি আসলে খুব অসুস্থ মানুষ, আপনাদেরকে মুখতসর কিছু আলোচনা শুনিয়েছি, অনেক অসুস্থ, ঢাকা থেকে এসেছি, এরপরে মাইকের কন্ডিশনও তেমন ভালো না। যে মুখতসর আলোচনা করেছি, এই আলোচনার উপর আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, আরেকটি কথা আপনাদেরকে বলে যায়, আমার ভাই মাওলানা সিরাজি সাহেব, ইনি বয়ানে বলেছেন যে কিচ্ছা কাহিনীর ওয়াজ আর কোরআনের তাফসীর, এটা বেশ কম আছে, এটা বেশ কম অবশ্যই আছে, আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আমি যদি আপনাদেরকে একটা ঘটনা শোনাতাম, এমন ঘটনা আমার জানা আছে 2 ঘন্টা সময় এক ঘটনায় পার হয়ে যেত, পারতাম না। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। অন্তত আমল করি আর না করি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে প্রতিটা হরফের নামে 10টা করে নেকি দেয়া দিবেন। কথা বলেন ঠিক না? এতটুকু তো হয়েছে, এতটুকু তো হয়েছে। এই জন্য আমার ভাইরা, সেই কথাটাই তিনি বলেছেন। অনেক বক্তা আছে মিথ্যা গল্প কাহিনী মানুষকে হাসানোর জন্য, মজা দেওয়ার জন্য, আপনাদেরকে আমি অনেক হাসাইতে পারতাম। এমন কোন আশ্চর্যজনক ঘটনা যখন বলতাম, তখন আপনারা হাসতেন, কিলকিল করে হাসতেন, খুব মজা পাইতেন। বাড়িতে যখন চলে যেতেন, তখন গিয়ে বলতেন, আরে হুজুরে যে ওয়াজ দিছে একবার ফুতায়া লাইছে। কথা বলেন ঠিক না? বাড়িতে গিয়ে কি বলতো, হুজুরে যে টান দিছিল একবারে হুততে পড়ছিল, এরকম বলে কিনা? হুজুরে যে ওয়াজটা করছে ঠান্ডা মারছে, এই সব কথা বললে হবে না। হুজুর কি গুরুত্বপূর্ণ কথা বলেছে, কোরআন থেকে বলেছে, হাদিস থেকে বলেছে, কি বলেছে, সেগুলো আমরা আমলযোগ্য হলে আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে মওত পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রেখে আমরা মৃত্যুবরণ করতে পারি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম, আমার কথার দ্বারা যদি আপনারা মনে কোনো কষ্ট থাকে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, আঞ্চলিক কোরআন প্রচার পরিষদ ওয়াই উদ্যোগে আয়োজিত এই মাহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। উলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন, যারা শুনেছেন, আল্লাহ আমরা সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক এনায়েত করে দাও। এই মাহফিলের সবটুকু না কাইলামদার তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা তার সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। তামাম নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ওলি আবদাল, গাউস, কুতুব, মুমিন, মুমিনাত, পৃথিবীর আনাচে খানাচে
আছে, যে যেখানে শহীদ আছে আল্লাহ সকলের কবর সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে মাওলা আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের অনেকেরই মা চলে গেছেন, বাবা চলে গেছেন, আল্লাহ তাআলা আমাদের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের মা বাবার কবরগুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের দাদা দাদুকে মাফ করে দাও, নানা নানুকে মাফ করে দাও, আত্মীয় স্বজন আকারিব হকদার দাবিদার যত মানুষ কবরের বাসী আল্লাহ সকলের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। পৃথিবীর সমস্ত মুসলমান নরনারী জিন্দা মুর্দা সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। এই গোয়াই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করো, উস্তাদ ছাত্র সকলকে কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। আমাদেরকে মওত পর্যন্ত কোরআনের সাথে থাকার তৌফিক এনায়েত করে দাও আল্লাহ তাআলা। আমরা সবাইকে নামাজি পরহেজগার দিনদার মুত্তাকিন বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের দেশকে তুমি শান্তির দেশে পরিণত করে দাও, মারামারি হানাহানি কাটাকাটির থেকে তুমি হেফাজত ফরমাও রব্বুল আলামিন। বিশ্বের মাজলুম মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করো রব্বুল আলামিন। খাস করে মাওলা জানে না আয় আল্লাহ আমাদের কি অবস্থায় মওত হবে আল্লাহ জীবনে, আয় আল্লাহ যেদিন মওত দিবা আল্লাহ শাহাদাতের মওত আমাদেরকে নসিব করিও আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে মাওলা আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত সালাত আর সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। নবীজির খাতির আমরা দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ। কমিটি সহ শ্রোতা যারা আছেন আয় আল্লাহ, বক্তা যারা আছেন সবার নেক হায়াত দারাজ করে দাও, হায়াতের তয়্যিবা ইনায়েত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।